আমি যখন গুম ছিলাম আপনারা কিন্তু সবাই আমার জন্য দোয়া করছেন, আল্লাহ যেন আমাকে ফেরত দেয়। আপনারা যেহেতু যেভাবে দোয়া করেছেন সবাই মিলে, এই বালিগ্রামের মানুষ সবাই মিলে যেভাবে দোয়া করেছেন, আপনারা সবাই মিলে আমাকে একটি করে ভোট দিবেন এবং একটি করে মানুষের কাছে ভোট ভিক্ষা চাবেন। আপনারা আমরা আপনাদের ভালোবাসায়, আপনাদের কষ্টে এবং আপনারা হাসি মুখে যে রায় দিবেন সেই রায়ের অপেক্ষায় আমরা থাকব। আল্লাহ আমাদেরকে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সুযোগ দেয়, আপনাদের সেবা করার যদি সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকব এবং বান্ধব হিসেবে থাকব। আপনারা যখন ডাকবেন তখন আমাকে পাবেন। এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছে, আপনারা মনে করবেন আমাদের এই সময় হয়তো আমাদের অনেক কিছুই নিয়ন্ত্রণে নাই বা অনেক কিছুই ছিল না, সময়টা অনেক খারাপ। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, এই স্বাধীনতার পরে থেকে বাংলাদেশ সৃষ্টি হওয়ার লগ্ন থেকে আপনারা এই বাংলাদেশে যেভাবে ছিলেন, ইনশাআল্লাহ আগামী দিনে যে রাষ্ট্র পরিচালনা করবেন জনাব তারেক রহমান, ইনশাআল্লাহ সেই সময়টা আপনি সকল সময়ের চাইতে ভালো সময় থাকবেন বলে আমরা মনে করি। কারণ বিগত দিনে যেভাবে অনিয়ম দেখেছি, আপনারা মনে করতে পারেন এই অনিয়মের জন্য শুধু একজন দায়ী হয় না। একজন অনিয়মকে যদি আমরা প্রতিবাদ না করি, আমরাও কিন্তু দায়ী হয়ে যাই। আজকে যারা প্রশাসনে থেকে যারা দিনের ভোট রাতে করে দিয়েছে, আবার ভোট ছাড়াও নির্বাচিত হয়েছে, সেই জন্য যারা দায়ী ছিল তারা কিন্তু সেই ফল ভোগ করতেছে। আপনারা একটা মাথায় রাখবেন, কথায় আছে যেমন কর্ম তেমন ফল। আপনি কিভাবে করবেন, কি কাজ করবেন, আপনি কিভাবে চলবেন, আপনি কিন্তু সেইভাবেই আবার আগামী দিনে ফল ভোগ করবেন। অতএব আমরা সকলে যেন সাবধান হয়ে যাই, সকলে যেন ভালোর সাথে থাকি, ভালো কাজের সাথে থাকি, শুধু মুখে যেন না বলি, আমরা যেন কাজে প্রমাণ করে দেখাই যে না আমরা ভালো কাজের সাথে আছি। তাহলে অবশ্যই এই দেশের মানুষ, এই এলাকার মানুষ আপনাদেরকে ভালোভাবে গ্রহণ করবে, আপনাদের ভালোভাবে নিবে, হাসি মুখে ধানের শীষে একটা ভোটও দিবে কিন্তু আমরা।